হ্যালো ফ্রেন্ডস, অলরেডি কিন্তু বাংলা আবাস যোজনার লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আগামী নভেম্বর মাসে কিন্তু 27-28 তারিখ কিন্তু অনলাইন লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর এটা কিন্তু আপনারা কিন্তু ভালো করে অবশ্যই জানেন। অনেকজন ব্যক্তি কিন্তু লিস্ট দেখার পরে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু হাজারো কমেন্ট কিন্তু অবশ্যই এসছে। কোনো না কোনো কোশ্চেন কিন্তু ওরা কিন্তু অবশ্যই ডিসকাস করছে। দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু এরকম মেসেজ বক্সে অনেক কমেন্ট কিন্তু এসছে। তো এই সমস্ত কমেন্টকে কিন্তু এক কাঠা করে 5 থেকে 7টা এমন কিন্তু টপিক নিয়ে এসছি যাতে অবশ্য আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারেন। ওকে, তো এই সমস্ত যে সমস্ত কোশ্চেনকে নিয়ে কিন্তু এই 4 থেকে 5টা বা 6টা যে পয়েন্ট কিন্তু নিয়ে এসছি। আর এই সমস্ত পয়েন্টকে নিয়ে কিন্তু আজকের ভিডিও। এই সমস্ত পয়েন্ট কিন্তু অবশ্যই আপনাদের কাছে কোনো না কোনো কোশ্চেন ছিল, তো অবশ্যই এই সমস্ত পয়েন্ট নিয়ে অবশ্যই ডিসকাস করব। পয়েন্টটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন, পয়েন্ট কিন্তু অবশ্যই আমি কাগজে নোট করে রেখেছি। এই সমস্ত পয়েন্টে কিন্তু অবশ্যই ডিসকাস করব। ফার্স্ট যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, আবাস যোজনার টাকা কবে দেবে, বাংলা আবাস যোজনার টাকা কবে দেবে। ওকে, সেকেন্ড যে পয়েন্ট হচ্ছে কোন জেলায় টাকা আগে দেবে, কোন কোন জেলায় টাকা আগে দেবে। থার্ড যে পয়েন্ট হচ্ছে কোন কোন জেলায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তো কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে। ওকে, ফোর্থ কোশ্চেন হচ্ছে লিস্টে নাম না থাকলে আপনি অবশ্য কি করবেন। ওকে, তারপরে কোশ্চেন হচ্ছে ফাইনাল লিস্ট কোথায় পাবেন। ওকে, ফাইনাল লিস্ট অবশ্য কোথায় পাবেন। সেকেন্ড হচ্ছে যাদের নাম ওঠেনি তারা অবশ্য কি করবে। তারপরে কোশ্চেন হচ্ছে নিজের টাকা দিয়ে নিজের টাকা খরচা করতে পারবেন কিনা, নিজের টাকাতে ঘর বানাবেন কিনা বা খরচা করতে পারবেন কিনা। তো এই সমস্ত পয়েন্টে কিন্তু টোটাল জিনিস কিন্তু অবশ্যই কিন্তু ডিসকাস করব। ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন। সমস্ত কোশ্চেনে কিন্তু অ্যান্সার এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো চলুন। অলরেডি অবশ্য আপনার 6 থেকে যে 7খানা যে কোশ্চেন বা 8খানা যে কোশ্চেন অবশ্য নিয়ে এসেছি, পার্ট করে কোশ্চেন কিন্তু অবশ্যই ডিসকাস করব। ভিডিওটা একটু বড় হবে, আপনাদের ইনফরমেশনের জন্য অবশ্যই ভিডিওটা বানানো, তো মন দিয়ে ভিডিওটা অবশ্যই ভালো করে শুনবেন। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আবাস যোজনার টাকা কবে দেবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আবাস যোজনার টাকা কবে দেবে। অবশ্যই চিন্তার অবশ্য কোনো কারণ নেই। আপনারা অবশ্যই জানেন যে মাননীয় মমতা ব্যানার্জি অলরেডি কিন্তু কনফারেন্স মিটিংয়ে কিন্তু অবশ্যই বলেছে যে আবাস যোজনার টাকা ডিসেম্বর 15 তারিখ থেকে ডিসেম্বর 30 তারিখের মধ্যেই কিন্তু দেওয়া কমপ্লিট করতে হবে। এটা ডিসেম্বর 15 তারিখ থেকে স্টার্ট হবে দেওয়া, 30 তারিখের মধ্যে দেওয়া কমপ্লিট হবে। ওকে, তো এইটা অবশ্য জানলাম যে ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হবে আর 30 তারিখের মধ্যে দেওয়া কমপ্লিট হবে। এর আগেও হবে না, 30 তারিখের পরেও হবে না। ওকে, তো আপনাদের অ্যাকাউন্টে যে পয়সা ঢুকবে, তো ডিসেম্বরের 15 তারিখে ঢোকা স্টার্ট হয়ে যাবে, 30 তারিখের অবশ্য আগে ঢোকা কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট কিস্তি যে টাকা ঢুকবে 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ওকে, তারপরে সেকেন্ড কিস্তির টাকা 2 থেকে 3 মাস পরে অবশ্য আপনার অ্যাকাউন্টে আসবে, সেটা কিন্তু আপনি জানকারি পেয়ে যাবেন। ওকে, তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোন জেলায়, সেকেন্ড অবশ্য পয়েন্ট দেখতে পাচ্ছেন কোন জেলায় টাকা আগে দিবে, কোন জেলায় টাকা আগে দেবে। অবশ্যই আপনি জানেন যে টাকা দেওয়া স্টার্ট কিন্তু ডিসেম্বরের 15 থেকে 30 তারিখের মধ্যে অবশ্যই দেবে। তো যে সমস্ত জেলা, এখানে কোনো কনফার্ম নেই যে কোন জেলায় আগে দেবে। দেওয়া যখন অলরেডি স্টার্ট হবে, মাঝখানে কিন্তু 15 দিনের ডিস্টেন্স, 15 থেকে 30 মানে 15 দিনের ডিস্টেন্স। এই 15 দিনের ডিস্টেন্সের মধ্যে কোন জেলা আগে দিতে পারে, কোন জেলা পরে দিতে পারে, কার অ্যাকাউন্টে আগে আসতে পারে, কার অ্যাকাউন্টে পরে আসতে পারে। কিন্তু সব জেলা, টোটাল 22 থেকে 23খানা যে জেলা আছে, প্রত্যেক জেলা মিলিয়ে কিন্তু 15 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু মেকআপ করবে, আর এটা কিন্তু নিশ্চিত। ওকে, এটা আগে বা পরে অলরেডি হতে পারে, কিন্তু মেকআপ করে 15 থেকে 30 তারিখের মধ্যে। ক্লিয়ার। থার্ড পয়েন্ট হচ্ছে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনি অবশ্য আবেদন করার সময় আপনাদের বাড়িতে সার্ভে করতে এসেছিল, সার্ভে যে করার সময় আপনাকে অবশ্য ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনি দিয়েছেন, আর এটা অবশ্য খেয়াল করে দিয়েছেন কিনা আমি জানি না। ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সঠিক হওয়া দরকার। ব্যাংক অ্যাকাউন্টে অনেক সময় প্রবলেম হয়ে থাকে,
ট্রানজ্যাকশন কম, যাতে অবশ্য ব্যাংক লেনদেন যারা করেনি তাদের ব্যাংকের কিন্তু প্রবলেম হতে পারে। ওই ব্যাংকের প্রবলেম হওয়ার জন্য কিন্তু যখন টাকা দেবে, পয়সা যখন ছাড়বে তখন নাও ঢুকতে পারে, প্রবলেম হতে পারে। তাদের কেওয়াইসি প্রবলেম, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, ওটা প্রবলেম। তো এই সমস্ত প্রবলেম কিন্তু যদি আপনার থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আপনারা এখনও সময় আছে, আপনারা চেক করে নেবেন, না হলে কিন্তু প্রথম যে কিস্তি 60,000 টাকা কিন্তু আপনার ঢোকা কিন্তু সমস্যা হতে পারে, তখন প্রবলেম ফেস করতে পারেন। ওকে, এমনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যাতে কেওয়াইসি নেই, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, অবশ্য আপনি লেনদেন করা ছেড়ে দিয়েছেন, তো সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানটায় দিয়েছেন। তো সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনি দেবেন যাতে অবশ্য সব লেনদেন করে রেখেছেন, কোনো প্রবলেম অসুবিধা নেই, ওই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো 4 পয়েন্ট হচ্ছে লিস্টে নাম না উঠলে কি করবেন। লিস্টে অবশ্য আপনি আবেদন করেছিলেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, সার্ভে হওয়ার পরে কিন্তু লিস্টে অবশ্য আপনার নাম নেই, আপনার ইনএলিজিবল দেখাচ্ছে বা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, আপনার লিস্টে অবশ্য নাম আছে বা নাম নেই, তো টেনশনে কোনো কারণ নেই। যদি অবশ্য আপনার নাম নেই তো আর নাম আসবেও না, আপনি হাজার চেষ্টা করলেও নাম আর এই 12 লাখ যে বাড়ি দেবে এতে আপনার নাম আর আসবেও না। তো আপনি এরপরে যে প্রিপারেশন আসবে বাড়ি দেবে তার জন্য আপনি ট্রাই করতে পারেন। ওকে, আপনি হাজার মেসেজ করলেও কোনো কিছু হবে না, কোথায় ফর্ম জমা দিলেও কোনো কিছু হবে না, স্যাংশন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনার যদি নাম নেই তো নেক্সট ডে অবশ্য বাড়ি আবার আসবে, সেখানে অবশ্য আপনি আবেদন করতে পারেন, আপনার অবশ্যই হবে। ওকে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফাইনাল লিস্ট কোথায় পাবেন। যে ফাইনাল যে লিস্ট বেরিয়েছে ওটা অবশ্য আপনারা কোথায় পাবেন। যদি অবশ্য ফাইনাল লিস্ট আপনার অনলাইনে বেরিয়ে গেছে, 2-3টে জেলা বাদে সব জেলায় কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। যদি অবশ্য আপনি ফাইনাল লিস্ট আরও ডিটেলসে অবশ্য জানতে চান তো অনলাইন থেকে অবশ্য জানবেন। যদি অবশ্য না জানতে চান, অসুবিধা হচ্ছে, আপনি চেক করতে পারছেন না, প্রবলেম হচ্ছে, তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত, ব্লক বা বিডিওতে গিয়ে সরাসরি গিয়ে কিন্তু অবশ্যই 3 তারিখের পর বা 4 তারিখের পরে কিন্তু ফাইনাল লিস্ট ওইখানে ঝুলিয়ে দিয়েছে বা টাঙিয়ে দিয়েছে। আপনি গিয়ে ওইখানে গিয়ে অবশ্য আপনার নাম চেক করতে পারেন যে আপনার নাম এসছে বা কোন ক্যাটাগরির নাম এসছে, এলিজিবল, ইনএলিজিবল বা ইনঅ্যাক্টিভে কোথায় নাম এসছে। ওকে, চেক করতে পারেন, কোনো প্রবলেম, কোনো অসুবিধা নেই। সেকেন্ড 6 নম্বর পয়েন্ট হচ্ছে যাদের নাম ওঠেনি তারা ঘর কবে পাবে। যাদের অবশ্য নাম ওঠেনি তারা ঘর কবে পাবে। যাদের অবশ্য লিস্টে নাম নেই, যারা অবশ্য আবেদন করেছেন যে আপনার বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু আপনার নাম নেই, তো আর অবশ্য নাম উঠবে বলে আমার কিছু মনে হচ্ছে না, তবু অবশ্য ট্রাই করবেন। কিন্তু আর এমন কোনো রাস্তা নেই যে অবশ্য আপনি নাম আপনার হয়ে যাবে বা উঠে যাবে। আপনার নাম নেই, টেনশনে কোনো কারণে রিপিট করে অবশ্য আপনারা আবার আবেদন করতে পারেন। পরের যে অবশ্য বাড়ি আসবে স্যাংশন হলে কিন্তু আপনার বাড়ি পাবেন বা বাড়ি পেতে পারেন। ওকে, 7 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের টাকা খরচ করতে পারবো কিনা বাড়িতে। যে আপনার যে বাড়ি স্যাংশন হয়ে গেছে 60,000 টাকা যে পাচ্ছেন বা 1,20,000 টাকা যে পাচ্ছেন বাড়ি বানানোর জন্য, তো সেখানে কি আমার হাত থেকে কি কিছু টাকা দিয়ে কি বাড়িটাকে কি ভালো মতো বানাতে পারবো? অবশ্যই করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা প্রবলেম নেই। সরকার থেকে যে 1,20,000 টাকা পাচ্ছেন তো সেটা নিয়ে অবশ্য করবেন, হাত থেকে অবশ্য আপনি 50-60 1 লাখ টাকা আপনি লাগিয়ে ভালো মতো একটা বাড়ি অবশ্য আপনি নির্মাণ করতে পারেন, বানাতে পারেন। সেখান থেকে সরকারের কোনো প্রবলেম বা কোনো রকম কোনো অসুবিধে নেই। ওকে, এই অবশ্য 7 থেকে 8টা পয়েন্ট কিন্তু সমস্ত কোশ্চেনকে নিয়ে কিন্তু আপনাদের ডিসকাস করা। অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়ে গেছেন কি বলতে চাইছি বা কি আপনি শুনলেন। যদি ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করে থাকেন তো ভিডিওটা A to Z কিন্তু অবশ্যই আপনি বুঝতে পেরে গেছেন আবাস যোজনা নিয়ে। ওকে, তো ভিডিওটা প্রত্যেকটি অবশ্যই শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। সো থ্যাংক ইউ।